হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে বানাচ্ছি মটর পনির। কড়াইশুঁটি দিয়ে পনির দিয়ে, তার জন্য লাগছে আদা বাটা, জিরে, পোস্ত, চালমগজ, সাদা তিল বাটা, টমেটো বাটা, একটু গোটা গরম মশলা, তেজপাতা, নুন, এখানে আছে ধনে আর জিরে বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। সব এবার এক একে ভেজে নেবো। একটুখানি ছোট্ট একটা আলু দিয়েছি, আলুটা ছোটো ছোটো করে মটরের মতো ভেজে নিচ্ছি। একটুখানি নুন হলুদ দিয়ে দিই, নুন হলুদ দিলাম। আলুটা তাহলে ভালো তাড়াতাড়ি করে সিদ্ধ হবে, ভাজাটাও ভালো হবে লাল লাল। এবার পনিরটা ভেজে নিচ্ছি। অল্প করে হলুদ আর নুন দিয়ে কালার আসবে, হলুদ দিয়ে ভাজলে। সুন্দর লাল লাল হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। সুন্দর লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে পনিরটা। এবার পনিরটাকে তুলে নেব। এখানে দেখো এটা তেল ছেড়ে এসছে, আমি অল্প তেল দিচ্ছি, ওই জন্য বেশি তেলটা ওরকম বোঝাও যাবে না, তেল ছেড়ে এসছে। এখন পনির মটর সব দিয়ে দেখো এটাও মশলাটা দিয়ে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো কষানো হয়ে গেছে। এবার অল্প করে জল দেবো, কারণ আলু তো ভাজাই আছে, এটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। না, এটা ছোটো ছোটো করে কেটেছি তো কড়াইশুঁটির মতো। আমি কিন্তু ভালো পারি না ভিডিও করতে, কারণ আমি সময় পাই না। অল্প সময়ের ভিতরে আমি এটা করি, কারণ আমি ঘরে থাকি না, আমার একটা ছোট দোকান আছে, সেখানে আমাকে থাকতে হয় সারাদিন। এবার এটা আমি ঢেকে দিলাম। এবারেও পনিরটা হয়ে গেছে, মটর পনির মাখা মাখা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো এবার। এবার নেড়ে চেড়ে তুলে দেবো। মটর তরকারিটা হতে হতে আমার আটা মাখাও হয়ে গেছে। দেখো আটাটাও সুন্দর নরম হয়ে গেছে। ভাজিয়ে মটর পনির দিয়ে পরোটাই বানিয়ে দেবো। পরোটা দিয়ে মটর পনির দিয়ে খেতে দেবো। দুজনে চলেও এসছে দোকান থেকে, সব দুই ছেলে আর ছেলের বাবা। রান্না হয়নি এখনও, কমপ্লিট চলে এসছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে।